একটি আয়তাকার বেড়ার পরিসীমা 0.72 কিলোমিটার। বেড়ার দৈর্ঘ্যে 160 মিটার। আয়তাকার বেড়ার প্রস্থ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে সবচেয়ে ভাবার বিষয় এখানে সবচেয়ে ভাবার বিষয় বা আমাকে যেটি ভাবাচ্ছে তা হলো এখানে দুটি ভিন্ন এককে দেয়া আছে। এখানে পরিসীমার একক কিলোমিটার আর দেয়া আছে দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আমরা ধারণা করতে পারি যে প্রস্থের একক ও মিটার হবে। তাহলে নিচে কিভাবে মিটারকে কিলোমিটারে প্রকাশ করা যায়? পরিসীমা পি ইকুয়াল টু 0.72 কিলোমিটার। কিলোমিটারকে সংক্ষেপে কেএমপিএস লিখি, অর্থাৎ 1000 মিটার। তাহলে আমরা বলতে পারি 1000 মিটার ভাগ 1 কিলোমিটার। এখন তোমরা প্রশ্ন করতে পারো, কেন আমি 1000 মিটার দিয়ে গুণ করলাম, কেন আমি ভাগ করলাম না? তোমরা এভাবে চিন্তা করতে পারো, 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 হচ্ছে 1 থেকে অনেক বড় একটি সংখ্যা। কাজেই 0.72 কিলোমিটারকে যখন আমরা মিটারে প্রকাশ করব, তখন সেটিও অনেক বড় একটি সংখ্যা হবে। কাজেই আমরা ভাগ করে নয়, বরং গুণ করতে হবে। এভাবে লবের কিলোমিটার এবং হরের কিলোমিটার কেটে দেই। তাহলে গুণ করলে পাই 0.72 গুণ 1000 মিটার। এটি কিভাবে সহজে গুণ করা যায় তা আমরা লক্ষ্য করি। 0.72 এর সাথে 10 গুণ করলে পাই 7.2, 100 গুণ করলে পাই 72 এবং 1000 গুণ করলে পাই 720। এটি হলো পরিসীমা। এখন আমরা জেনে নেই পরিসীমা বলতে কি বোঝায়। আমরা একটি বক্স অঙ্কন করি। দেয়া আছে দৈর্ঘ্য 160 মিটার। বক্সের ডানে উল্লেখ করি এল ইকুয়াল টু 160 মিটার। বক্সের বামেও হবে 160 মিটার। তাহলে বক্সের প্রস্থ ডাব্লিউ বক্সের উপরে ও নিচে উল্লেখ করি। তাহলে পরিসীমা হবে বক্সের 4 বাহুর যোগফলের সমান। অর্থাৎ এই লাইন প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সরলীকরণ করলে পাই পরিসীমা পি ইকুয়াল টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য পি ইকুয়াল টু 160 প্লাস প্রস্থ ডাব্লিউ প্লাস 160 প্লাস ডাব্লিউ। আমরা জানলাম পরিসীমা 720 মিটার। তাহলে 720 মিটার ইকুয়াল টু 160 মিটার প্লাস প্রস্থ প্লাস 160 মিটার প্লাস প্রস্থ। আমরা কয়েকটি উপায়ে এর সমাধান করতে পারি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা একবার করে ধরি তাহলে আমরা পাবো পরিসীমার অর্ধেক। তাহলে আমাদের আছে প্রস্থ ডাব্লিউ প্লাস দৈর্ঘ্য 160 মিটার ইকুয়াল টু হাফ ইন্টু 720 মিটার। তাহলে আমরা পাই প্রস্থ প্লাস 160 মিটার ইকুয়াল টু 2 দ্বারা 720 কে ভাগ করলে পাই 360 মিটার। তাহলে আমরা পেলাম প্রস্থ প্লাস 160 মিটার ইকুয়াল টু 360 মিটার। উভয় পক্ষে 360 বিয়োগ করি, দুঃখিত, উভয় পক্ষে 160 বিয়োগ করলে পাবো প্রস্থ ইকুয়াল টু 200 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রস্থ বা ডাব্লিউ ইকুয়াল টু 200 মিটার। আমরা কিন্তু পুরো বিয়োগটাও লিখতে পারি। এখানে লিখলাম ডাব্লিউ প্লাস 160 মাইনাস 160 আর ডান পাশে 360 মাইনাস 160। বাম পাশে থেকে যায় ডাব্লিউ এবং ডান পাশে 200।
চলো আমরা আরেকটি উপায়ে সমাধান করার চেষ্টা করি। আমরা পূর্বের সমীকরণটিতে যাই। তাহলে সবার একক সমান, তাই একক বাদ দেই। 720 ইকুয়াল টু 160 প্লাস 160 মিলে 320 প্লাস ডাব্লিউ মিলে 2w। এখানে 2w প্লাস 320 ইকুয়াল টু 720, তাহলে 2w ইকুয়াল টু 400। আমরা লিখি 2w ইকুয়াল টু 400। অর্থাৎ উভয় পক্ষে 320 বিয়োগ করলে বাম পার্শ্বে পাবো 400 এবং ডান পার্শ্বে পাবো 2w। তাই ডান পাশে 400 কে 2 দিয়ে ভাগ করি, পেলাম 200। সুতরাং w ইজ ইকুয়াল টু 200।